রাত অনেক গভীর। জাওয়াত খানের বাড়িটার প্রতিটি আলো নিভে গেছে প্রায়। শুধু করিডোরের হলুদ ডিম লাইটটা জ্বলছে, সেটাও আধো অন্ধকারে কেমন বিষণ্ণ লাগছে। রোজার রুষা বিছানার দুপাশে ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে, কিন্তু হেরার চোখে ঘুম নেই। বারবার কাজল খানের মুখটা ভেসে উঠছে। আজ কতদিন পর মানুষটা হেসেছিলেন, তার মাথায় হাত রেখে খাইয়েছেন, গল্প করেছেন, আদর করেছেন। কিন্তু জাওয়াত খানের কথা উঠতেই মুখ শক্ত হয়ে গিয়েছিল। ওই মানুষটার কথা আমার সামনে আনবি না পরিমা। এই একটা কথায় আড়ালেই কত কষ্ট লুকোনো, আর হেরা সেটা বুঝেছে। বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে সে। তারপর হঠাৎ করেই নাভানের নামের উপর চাপ পড়ে যায় আঙুল। কল চলে যায়, আর কল যেতেই হেরার বুক ধকধক শুরু হয়ে যায়। আমি কি সত্যিই ওনাকে ফোন দিলাম? যে ছেলেটাকে দেখলেই তার রাগ হয়, যার কথা শুনলেই মাথা গরম হয়ে যায়, সেই ছেলেকেই রাত 1টা বাজে ফোন দিয়েছে সে। জানলে রোজা রোষা হাসতে হাসতে মরে যাবে। অন্যদিকে কালো গাড়িটা নিরিবিলি রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করেছিল নাভান। ফোনের রিংটোন বাজতেই বিরক্ত হয়ে ফোন হাতে নেয়, কিন্তু স্ক্রিনে নামটা জ্বলতেই তার চোখ বদলে যায়। একটা ধীর ভয়ঙ্কর সুন্দর হাসি ছড়িয়ে পড়ে ঠোঁটে। মাই অক্সিজেন কলিং। নাভান কয়েক সেকেন্ড শুধু স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকে, তারপর কল রিসিভ করে নিচু গলায় বলে, বাহ, আজ সূর্য কি পশ্চিমে উঠছে নাকি? হেরা ভ্রু কুঁচকে ফেলে। মানে? তুমি নিজে থেকে কল করেছ? পৃথিবী শেষ হওয়ার আগে এমন দৃশ্য দেখবো ভাবিনি কখনো। ড্রামা কম করেন। নাভান চোখ বন্ধ করে হেসে ফেলল। সে হাসির শব্দটা কানে যেতেই হেরার বুকের ভিতর কেমন অদ্ভুত লাগে। একটা কথা ছিল। শুধু একটা? জি। নাভান বুঝতে পেরেছে যে মেয়ে তাকে দেখলেই নাক সিটকায়, সে করবে ফোন, নিশ্চয়ই কোনো দরকারেই কল করেছে। তাই কথা না বাড়িয়ে বলে, আচ্ছা আচ্ছা বলো। হেরা কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলে, বাবা আর সুন্দরী মাকে এক করা যায় না কোনোভাবে? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর নাভানের গলা বদলে যায়, গভীর হয়। তারা আলাদা কি হয়েছে নাকি? মানে? মানে বুঝবে না। তারা আলাদা হয়নি, লং ডিস্টেন্স ছিল অভিমানের জন্য। তুমি এসব বুঝবে না। কি বলছেন বুঝিয়ে বলুন। ওকে, তাহলে নিচে আসো। আমি নিচে আছি। হেরা থমকে যায়। কি? নিচে আসো, প্ল্যান করতে হবে। হেরার কণ্ঠ শুনে নাভানের মন বদলে যায়। এক পলক দেখার জন্য ছটফট করতে থাকে মন। কিন্তু এই মেয়ে যেহেতু নিজ থেকে ধরা দিয়েছে, এই সুযোগ কাজে লাগাতে না পারলে হবে নাকি? নাভানের করা প্রশ্নে হেরার সাথে সাথেই উত্তর করে, এখন? হ্যাঁ এখন। আপনি পাগল? অনলি ফর ইউ। অসভ্য। অসভ্য কথা বলবেন না। নিচে আসো কুইকলি। আমি আসবো না। তাহলে আমি উপরে চলে আসবো। হেরা লাফ দিয়ে উঠে বসে। খবরদার। নাভান নিচু গলায় হেসে ওঠে। আরে প্রেম করার জন্য তো আর আসছি না, একটা প্ল্যান বানাচ্ছি। আমার সাথে না থাকতে চাইলে ওকে, বাট আমি কাউকে পরে কিছু শেয়ার করব না। হেরা পড়ে গেল বিপাকে। একবার নাভানের কথা না শোনার ফলে, সাথে সাথে কাজ না করার ফলে বাবার হাতে খেয়েছিল এক থাপ্পড়। তার উপর কিছু জানতে পারেনি, কিন্তু এখন তো জানে। এই অসভ্য গিটারওয়ালা অনেক কিছুই জানতো আগে থেকে। তার উপর তার কাজিন হয়। একটা রিস্ক নিয়ে বের হবে হেরা, কাউকে না জানিয়ে। ছোট করে বলে ওঠে, তাহলে 5 মিনিট। কল কেটে যায়। হেরা কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থাকে, তারপর নিজের কপালেই চাপড় মারে। আমি কেন ফোন দিলাম? যদিও দেখে ফেলে। যে ছেলেটাকে সে সারাদিন সহ্য করতে পারে না বলে বেড়াই, রাতের বেলা তার সাথে লুকিয়ে দেখা করতে যাচ্ছে। নিজেকেই নিজের কাছে হাস্যকর লাগছিল, তবুও হৃৎপিণ্ডটা কেমন দ্রুত চলছিল। হেরা ধীরে বিছানা থেকে নামে, রোজের দিকে তাকাই। রুষা নাক টিকে ঘুমোচ্ছে। সে নিঃশব্দে দরজা খুলে বের হয়। করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় নিজের নিঃশ্বাসের শব্দও বড় লাগছিল। নিচে এসে দেখে কালো গাড়িটা গেটের বাহিরে দাঁড়িয়ে, হেডলাইট বন্ধ। গাড়ির ভিতরে শুধু নরম নীল আলো জ্বলছে। জানালা নামতেই নাভানকে দেখা যায়, আর হেরা থেমে যায়। আজ মানুষটাকে অন্যরকম লাগছে। কালো শার্টের হাতা গোটানো, চোখের নিচে ক্লান্তি, তবুও সেই চোখে ভয়ঙ্কর টান। নাভান তাকিয়ে থাকে।
এমনভাবে তাকিয়ে থাকে যেন চারপাশে আর কিছুই নেই। হেরার গলা শুকিয়ে আসে, কারণ আজ সে একদম সাধারণ পোশাকে, প্লাজো, সাদা ঢিলেঢালা গেঞ্জি, চুল এলোমেলো। তবুও নাভানের দৃষ্টিটা এমন ছিল যেন সে পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু দেখছে। নাভান ধীরে বলে, "You don't understand. This is not right. Going out like this at night." হেরা বিরক্ত হয়ে বলে, "আপনিই তো ডেকেছেন।" "I made a mistake." "তাহলে যাচ্ছি।" হেরা ঘুরতেই নাভান হাত ধরে ফেলে, গরম শক্ত আঙুল। হেরা কেঁপে ওঠে, "ছাড়ুন, আগে গাড়িতে ওঠো। আমি এসেছি বাবা মায়ের ব্যাপারে কথা বলতে।" "আমিও।" "তাহলে এভাবে হাত ধরছেন কেন, অসভ্য লোক?" নাভান এক পা এগিয়ে আসে, এত কাছে যে তার শরীরের গন্ধ পুরোপুরি ঘিরে ধরে হেরাকে। গভীর পুরুষালী ঘ্রাণ, ধোয়া আর ঠান্ডা রাতের মিশ্রণ। হেরার বুক ধক করে ওঠে। নাভান নিচু স্বরে ফিসফিস করে, "কারণ তোমাকে সামনে দেখলে ভদ্র থাকা কঠিন হয়ে যায়।" হেরা চোখ বড় বড় করে তাকাই, "আপনি অসভ্য, অসভ্য, অভদ্র।" নাভান হেসে ওঠে, "তবু এ অসভ্য, অসভ্য, অভদ্র লোককেই তো কল করেছ?" হেরা থেমে যায়। সত্যিই তো, সে নিজেই কল দিয়েছে। এই কথাটা মনে হতেই গাল গরম হয়ে ওঠে। নাভান সেটা বুঝে ফেলে, ঠোঁটের কোণে হাসি টেনে বলে, "লজ্জা পাচ্ছ?" "একদম না, মিথ্যে, অসভ্য গিটারওয়ালা। আমি কিন্তু চলে যাব।" "ঠিক আছে, যাও।" "সত্যি?" "হুম।" নাভান হাত ছেড়ে দেয়, কিন্তু হেরা যায় না, দাঁড়িয়ে থাকে। দুজনের মাঝখানে অদ্ভুত নীরবতা। তারপর নাভান গাড়ির দরজা খুলে ধীরে বলে, "এসো মিসেল গার্ল।" হেরা বিরক্ত মুখে উঠে বসে, কিন্তু ভিতরে ভিতরে সে বুঝতে পারছিল নাভানের সাথে থাকলেই তার ভিতরটা কেমন অদ্ভুত হয়ে যায়। যেন রাগ, ভয়, বিরক্তি আর অচেনা কোনো টান একসাথে মিশে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে চাইলেও এই টান থেকে দূরে যেতে পারছে না। রাত গভীর, অনেক গভীর। শহরের আলো পিছনে পড়ে গেছে অনেক আগেই। কালো রাস্তাটা কেবল গাড়ির হেডলাইটে কেটে যাচ্ছে। চারপাশ নির্জন, দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ, আর ভিতরে গাড়ির কেবিন জুড়ে ভারী নীরবতা। স্টিয়ারিংয়ে শব্দ করে ধরে আছে নাভান। চোখে ঘুম নেই 4 দিনের। দাড়ি গজিয়েছে, চোখ লাল, কিন্তু পাশে বসে থাকা হেরার দিকে তাকালেই বুকের ভিতর অদ্ভুত কিছু হয় তার। হেরা জানালার বাহিরে তাকিয়েছিল। খোলা চুল, শরীরে বেবি পাউডার বা লোশন, সাথে মিশে থাকা তার নিজস্ব ঘ্রাণ পুরো গাড়িটা দখল করে রেখেছে। নাভান কয়েকবার গভীর শ্বাস নিল, গভীরভাবে। বাবা মায়ের ব্যাপারে কথা বলতে বলতে নির্জন এক রাস্তায় এসেছে নাভান হেরাকে নিয়ে। প্রিয় মানুষকে সামনে দেখে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাচ্ছে নাভানের। বিরক্ত নিয়ে বলে, তুমি তুমি কি ইচ্ছে করে আমাকে পাগল করছো মিসেল গার্ল?" নাভানের গলা কর্কশ। হেরা ভ্রু কোঁচকাল। "আমি কি করেছি? আপনি যে পাগল এটা কি সবাই জানে?" নাভান হালকা হেসে তাকালো তার দিকে। "আমি 4 দিন ঘুমোইনি, মাথা কাজ করছে না, আর তুমি পাশে বসে আছো। এভাবে আমি ঠিক থাকবো কীভাবে বলো?" হেরা মুখ ফিরিয়ে নিলেও গাল লাল হয়ে উঠল। কি ইঙ্গিত করছে নাভান? পরক্ষণে বিরক্তিতে ছেয়ে গেল মন মস্তিষ্ক। "আমার বাসায় দিয়ে আসুন।" গাড়ি আবারও দূরে চলে গেল। শহরের শব্দ হারিয়ে গেল পুরোপুরি। একসময় নাভান রাস্তার পাশে নিরিবিলি জায়গায় গাড়ি থামালো। চারপাশে অন্ধকার, উপরে আধখানা চাঁদ। হেরা একটু অস্বস্তিতে তাকালো। "এখানে থামলেন কেন?" নাভানের চোখের নিচে কালি, চোয়াল শক্ত, স্টিয়ারিং ধরা হাত কাঁপছে সামান্য। হেরা নাভানের কাঁপা হাত দেখে বলে ওঠে, "আপনার শরীর খারাপ?" "না।" "মিথ্যে। তাহলে তাহলে হাত কাঁপছে কেন?" নাভান এবার ধীরে হেসে ওঠে, "4 দিন ঘুমোয়নি।" হেরা চমকে তাকায়, "কি?" "তোমার বাবার প্যারা, আমার মায়ের রাগ, আর তোমাকে সামলাতে গিয়ে সময় পাইনি।" "এভাবে কেউ না ঘুমিয়ে থাকে?" "থাকি তো।" গাড়িটা ধীরে একটা নিরিবিলি জায়গায় গিয়ে থামিয়েছে নাভান। চারপাশ নিস্তব্ধ, দূরে শুধু ঝিঝি পোকার ডাক। নাভান সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে। হেরা কিছু বলতে যাবে তার আগেই উঠে নাভান। 1 মিনিট। "কি হয়েছে?" "ঘুম পাচ্ছে খুব।" "তাহলে বাসায় যান।" "পারবো না।" "কেন?" নাভান ধীরে পিছনের সিটে চলে যায়। হেরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে।
পরের মুহূর্তেই হুট করেই তার হাত টেনে নেয় নাভান। হেরা ভারসাম্য হারিয়ে পিছনে সিটে পড়ে যায়, আর তার আগেই নাভান মাথা রেখে দেয় হেরার কোলে। পুরো শরীর অবশ হয়ে যায় হেরার। আপনি কি করছেন?" নাভান চোখ বন্ধ করে ফিসফিস করে, "চুপ, মাথা ধরেছে, উঠুন, একটু থাকো।" গভীর ভারী কণ্ঠ। হেরার নিঃশ্বাস আটকে আসে। পুরো গাড়ির ভিতর নাভানের পারফিউম আর গরম নিঃশ্বাস মিশে আছে। বাইরের অন্ধকার, ভিতরের উত্তাপ। হেরা বুঝতে পারছে তার উচিত নাভানকে সরিয়ে দেওয়া, কিন্তু পারছে না, একদমই পারছে না। নাভান একটা হাত শক্ত করে ধরে আছে কোমরের কাপড়ের অংশ, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। "হেরা, হুম, তোমার মা বাবাকে মিলিয়ে দিব আমি।" "কিভাবে?" "জোর করে।" হেরা নিচে তাকাই। "ভালোবাসা কি জোর করে হয়?" নাভান চোখ না খুলেই হেসে ওঠে। "সবচেয়ে ভয়ঙ্কর ভালোবাসাগুলো জোর করেই হয়।" হেরার বুকের ভিতর ধক করে ওঠে, তার শরীরে কাঁটা দিয়ে ওঠে, কারণ এই অন্ধকার রাত, এই নিরিবিলি গাড়ি, এই মানুষটার কণ্ঠ। নাভান আর কিছু বলল না। কিছুক্ষণ শুধু তাকিয়েই রইল হেরার দিকে। সেই দৃষ্টি অদ্ভুত, ক্লান্ত, গভীর, অধিকার মেশানো। হঠাৎ নাভান হেরার পেটে মুখ গুজে হেরার হাত টেনে নিল। হেরা রীতিমতো কাঁপছে। "কী করছেন অশুভ গিটারওয়ালা?" হেরা ভয় পেয়ে গেল কিছুটা, বুক ধুকপুক করছে। "আপনি এমন করছেন কেন?" নাভান এবার চোখ বন্ধ করে ফেলে তারপর ধীরে ধীরে বলল, "কারণ আমি আর পারছি না।" তার কণ্ঠে ক্লান্তি ছিল, এমন ক্লান্তি যা শুধু শরীরের না, ভিতরেও। বাবা সারা জীবন মাকে ভালোবেসেও ঠিকভাবে কাছে টানতে পারেনি। বিশ্বাস ছিল না, যার জন্য দূরত্ব ছিল। আমি তাদের মতো হতে চাই না। হেরা চুপ। নাভান নিচু স্বরে আবার বলল, "আর মা, উনি সব সময় বলতেন, মানুষ যখন নিজের মানুষকে কাছে পেয়েও দূরে রাখে, তখন সেটাই হয় সবচেয়ে বড় ভুল। এক সময় এই এক এক সময় এই সময় পাওয়া যায় না, একদিন সব ফাঁকা হয়ে যায়।" কিছুক্ষণ নীরবতা। হেরা অবাক। নাভানের কথার মানে সে বুঝতে পারছে কিছুটা, কিন্তু কিছু একটা বাধা দিচ্ছে তাকে। বিরক্তি নিয়ে বলে, "এই উঠুন না, অসভ্য লোক। হচ্ছে কি, জোর করে অস্বীকার অধিকার খাটাচ্ছেন? একটু থাকতে দাও।" তার গলায় এমন একটা জেদ ছিল, যেটা শিশুর মতো। ভয়ঙ্কর একটা মানুষ, অথচ এই মুহূর্তে কেবল শান্তি চাইছে। হেরা বিরক্ত হয়ে বলল, "আপনি অসভ্য।" নাভান চোখ বন্ধ রেখেই হালকা হাসল, "জানি।" তারপর ধীরে ধীরে মুখটা হেরার পেটের কাছে গভীরভাবে গুজে দিল। হেরা কেঁপে উঠল। উষ্ণ নিঃশ্বাস কাপড় ভেদ করে লাগতেই শরীরের ভিতর অদ্ভুত অনুভূতি ছড়িয়ে গেল তার। বুক কেঁপে উঠছে, হাত শক্ত হয়ে আছে। নাভান গভীর শ্বাস নিল। মনে হচ্ছে সত্যিই যেন সে অক্সিজেন পাচ্ছে এখন। 4 দিনের অস্থিরতা, রাগ, চাপ সব যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। চোখ বন্ধ রেখেই বলল নাভান, "তোমার শরীরের ঘ্রাণটা নেশার মতো।" হেরার গলা শুকিয়ে গেলেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছিল। বুকের ভিতরটা কেমন কাঁপছিল, তবুও মুখে কঠিন ভাব এনে জানালার দিকে তাকিয়েছিল সে। আর নাভান, সেও চুপ। ঠোঁটের কোণে হালকা একরকম জেদি হাসি, যেন কিছু বলতে চেয়েও বলছে না। গাড়ির ভিতর নিস্তব্ধতা জমে উঠেছিল ধোঁয়ার মতো। বাইরের রাত ধীরে ধীরে গভীর হয়েছিল। দুজনের কথার মাঝেই একসময় ঘুম এসে চুপচাপ গ্রাস করে নেয় নাভানকে। হেরা নাভানের মুখটা, ঘুমন্ত মুখ দেখে ভাবে, কি নিষ্পাপ দেখতে ছেলেটা, কি সুন্দর করে শান্ত ছেলের মতো ঘুমোচ্ছে। মনে হচ্ছে কত রাত ঘুমোয় না। হেরা নিজের প্রতি বিরক্ত। কেন সে নাভানের ডাকে চলে এসেছে? আর কেনই বা নাভানকে উপেক্ষা করতে পারছে না? কেন নাভানের কথায় তার তার মন মস্তিষ্ক তার নিয়ন্ত্রণে থাকে না? এটাই কি সেই অহংকারী ছেলে, যার জন্য মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়? কিন্তু নাভানকে যত দেখছে তার ভুল কেন ভাঙতে চাচ্ছে না? মনের অজান্তেই হেরার হাত চলে যায় নাভানের সিল্কি চুলের ভাঁজে। ভাবতে থাকে নাভানকে নিয়ে, আর ভাবতে ভাবতে মাথায় হাত রেখে ঘুমিয়ে যায় হেরা নিজেও। ফজরের আজানের ধ্বনি চারপাশে ছড়িয়ে পড়েছে। আকাশের পূর্ব দিকে হালকা কমলা আভা, শিশির ভেজা বাতাসে এক ধরনের পবিত্রতা মিশে আছে। নাভানের চোখ ধীরে ধীরে খুলল। কয়েক সেকেন্ড সে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। তারপর পাশ ফিরতেই তার দৃষ্টি আটকে গেল হেরা।
সিটে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে মেয়েটা। এলোমেলো চুল মুখের উপর এসে পড়েছে, চোখ দুটো বন্ধ, ঠোঁট জোড়া গাঢ় গোলাপি। ভোরের আলো মুখে এসে এমনভাবে পড়েছে যেন কেউ খুব যত্ন করে ছবির মতো সাজিয়ে দিয়েছে তাকে। নাওয়ান কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। তার বুকের ভিতর অদ্ভুত শান্তি নামলো। কতদিনের ইচ্ছে ছিল ভোরবেলা ঘুম থেকে উঠে এমন একটা মুখ দেখবে, যে মুখ দেখে মনে হবে পৃথিবীতে সব অশান্তির পরও শান্তি বলে কিছু আছে। তার চোখ নরম হয়ে এলো। খুব আস্তে করেই গাড়ির দরজা খুলে বাহিরে নামলো সে। কাছেই ছোট্ট একটা মসজিদ চোখে পড়তেই হাঁটতে হাঁটতে সেখানে চলে গেল। নামাজের সিজদায় মাথা রাখতেই বুকটা কেঁপে উঠল তার। আল্লাহ, আমি তো কিছুই চাইনি জীবনে, শুধু এই মেয়েটাকে ভালো রাখতে চাই। কতটা সময় কেটে গেল সে বুঝতেই পারেনি। নামাজ শেষে ফিরে এসে গাড়ির দরজা খুলতেই আবারও থেমে গেল। হীরা এখনও একইভাবে ঘুমিয়ে আছে। নামানের ঠোঁটে হাসি ফুটল। এই মেয়ে মানুষ নাকি ঘুমের কারখানা। খুব সাবধানে সে হীরাকে কোলে তুলে নিল, যেন একটু জোরে ধরলেই ভেঙে যাবে। তারপর সামনে বসে এক হাতে তাকে আগলে ধরে গাড়ি স্টার্ট দিল। রাস্তায় তখনও তেমন গাড়ি নামেনি। সকালের নরম আলো ধীরে ধীরে চারপাশে ভরিয়ে তুলছে। হীরা ঘুমের মাঝেই একটু নড়ল। সূর্যের আলো চোখে পড়তেই ভ্রু কুঁচকে উঠল তার। কিন্তু চোখ খোলার আগেই নাকে এলো সেই চেনা পারফিউমের ঘ্রাণ। কেমন গভীর নেশা ধরানো একটা ঘ্রাণ। ঘুম জড়ানো অবস্থাতেই হীরা অজান্তেই নাভানের বুকের দিকে আরও একটু সরে এলো। নাক ঘষে ঘ্রাণটা আরও গভীর করে টেনে নিতে চাইল। আর ঠিক তখনই নাভানের পুরো শরীর শক্ত হয়ে গেল। তার নিঃশ্বাস আটকে এলো। ইয়া আল্লাহ, এই মেয়ে কি আমাকে মেরে ফেলবে নাকি? হীরা ঘুমের মাঝেই আরও জড়িয়ে ধরল তাকে। নাভানের হাত স্টিয়ারিংয়ে কাঁপতে লাগলো। শরীরের লোম দাঁড়িয়ে গেল, যেন বিদ্যুৎ ছুঁয়ে গেছে। সে দ্রুত হীরাকে একটু দূরে সরিয়ে দিল। স্টপ! হঠাৎ ধাক্কা খেয়ে হীরা ভয় পেয়ে চোখ মেলে চিৎকার করে উঠল। আ! চুপ! নাভান ধমক দিল। হীরা কয়েক সেকেন্ড বোঝার চেষ্টা করলো কি হয়েছে। তারপর সামনে নাভানকে দেখেই চোখ বড় বড় হয়ে গেল। কাল রাতে সব মনে পড়তেই মুখ হাঁ হয়ে গেল তার। সে চারপাশে তাকালো। ভোরের আলো, ফাঁকা রাস্তা, গাড়ির ভিতর তারা দুইজন। তারপর ধীরে ধীরে রাগ চেপে উঠল। দাঁত চেপে বলল, এই অসভ্য গিটারওয়ালা, আপনি আমায় এমন করে ধাক্কা দিলেন কেন? নাভান ভ্রু কুঁচকে তাকালো। কারণ আমার একটু হলেই দম বন্ধ হয়ে মারা যেতাম মিসেল গার্ল। বাজে কথা বলবেন না। বাজে কথা? তুমি এমনভাবে চেপে ধরেছিলে যেন আমি তোমার বালিশ, আর একটু হলেই চুমু খেয়ে নিতে। হীরা লজ্জায় লাল হয়ে গেলেও মুখ শক্ত রাখল। চেঁচিয়ে বলে ওঠে, এই না, ছি, আমি কিছু করিনি। ও তাই? তাহলে আমার শার্ট কে কুঁচকে দিল? ভূত? আপনি আমায় রাতে বাসায় দিয়ে আসেননি কেন? কারণ কেউ একজন ঘুমিয়ে নাক ডেকে পৃথিবী কাঁপাচ্ছিল। কি? আমি নাক ডাকি? একদম। মাঝখানে তো মনে হচ্ছিল গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। হীরা রাগে ফুঁসতে লাগলো। মিথ্যাবাদী! নাভান হেসে ফেলল। হীরা কটমট করে বলে ওঠে, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না। কাল রাতে কি আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিল? নাভান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তা তা আলাদা ব্যাপার। কেন আলাদা? কারণ আমি ছেলে তাই। ও আচ্ছা, তাহলে ছেলেদের সব অপরাধ মাফ? তোমার জন্য আমার সব অপরাধ মাফ? আপনি সীমা ছাড়াচ্ছেন কিন্তু। নাভান দুষ্টু হেসে একটু ঝুঁকে এলো। তো কালকে শোধ তুলছিলে নাকি? মানে? আমি তো তোমাকে এত ডিভাগ করিনি, তুমি করেছো আমায়। হেরা এবার পুরোপুরি লাল হয়ে গেল। এই অসভ্য কথা বলা বন্ধ করুন। নাভান নাটকীয়ভাবে মাথা নেড়ে বলল, হুম, বুঝেছি। তুমি লেনদেন পছন্দ করো? মানে? মানে আজ থেকে আমি যা করব তুমিও তাই করবে, হিসেব ক্লিয়ার? কি? আমি যদি হাত ধরি তুমিও ধরবে? অসম্ভব। আমি যদি জড়িয়ে ধরি? চুপ চুপ। আমি যদি... গাড়ি থামান। নামান হো হো করে হেসে উঠল। রাগে গজগজ করতে করতে হীরা দরজা খুলে নেমে গেল। নামান জানালা দিয়ে তাকিয়ে দেখলো মেয়েটা হনহন করে হাঁটছে। তার হাসি আরও বেড়ে গেল। রাগলে মেয়েটাকে আরও সুন্দর লাগে। হীরা পা টিপে টিপে বাসায় ঢুকছিল। ঠিক তখনই পিছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আম্মা জান, কোথায় গিয়েছিলে?
হেরা লাফিয়ে উঠল প্রায়। জাওয়াত খান সোফায় বসে চা খাচ্ছেন। এত সকালে বাবাকে দেখে হেরার গলা শুকিয়ে গেল। আসলে বাবা, হাঁটতে বের হয়েছিলাম। ভালো লাগছিল না তো। জাওয়াত খান মেয়ের এলোমেলো চুল, লাল মুখ আর অস্থির চোখ ভালো করে লক্ষ্য করলেন। তার অভিজ্ঞ চোখ অনেক কিছুই আন্দাজ করল, কিন্তু কিছুই বললেন না। শুধু শান্ত গলায় বললেন, সকালে হাঁটা ভালো অভ্যেস। তারপর ধীরে ধীরে নিজের রুমে চলে গেলেন। হেরা বুক চেপে ধরে বড় একটা নিঃশ্বাস ফেলল। ইয়া আল্লাহ, আজ তো ফেঁসে গিয়েছিলাম। নিজেকে বকতে বকতে রুমে ঢুকলো সে, আর ঢুকেই থমকে গেল। রুষা আর রোজ দুদিকে ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে ঘুমোচ্ছে যেন যুদ্ধ করে এসেছে। রুষার এক হাত খাট রুষার এক হাত খাট থেকে ঝুলে আছে। চুলগুলো এমন এলোমেলো যেন শ্যাওড়া গাছের পেতনি রাতভর বাতাসে উড়েছে। হেরা বিরক্ত হয়ে বলল, এই দুইটা মানুষ না বিপদ।